প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা পঞ্চম শ্রেণীর 20 পৃষ্ঠার 2 নাম্বার যে ধারাবাহিক অঙ্কগুলো আছে 2 নাম্বার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। 2 নাম্বারের মধ্যে আমাদের 2টা অঙ্ক দেওয়া আছে। দেখো 1 নাম্বারটা প্রথমে আমরা তুলে নেব, নিয়ে 1 নাম্বারটা সমাধান করব। 1 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, দেখো 24। প্রথমেই দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 24 বিয়োগ 3 গুণন 4, আবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে ভাগ 2 দিছে। তাহলে দেখো আমাদের অঙ্কটা কি, প্রথম অঙ্কটা আছে 2 নম্বরের প্রথম অঙ্কটা 1 নম্বর দেওয়া আছে 24, দ্বিতীয় বন্ধনী তারপরে 24 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 3 গুণন 4, তারপরে আবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে ভাগ 2 দিছে। তাহলে এখন আমরা ফার্স্ট অঙ্কটা ধারাবাহিকভাবে হিসাব করে নেব। একটু আগে কোন কাজটা আমাদেরকে আগে করা লাগবে। দেখো শুরুতেই আমাদের দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে এবং দ্বিতীয় বন্ধনী দেখো একদম শেষ পর্যন্ত আমাদের দেওয়া আছে ভাগ 2। এখানে এসে কিন্তু দ্বিতীয় বন্ধনী ভাগের আগে আমাদের ক্লোজ করা হয়েছে। তার মানে এই সম্পূর্ণ অংশটাই কিন্তু আমাদের বন্ধনীর মধ্যে আছে। প্রথমে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, এর মধ্যে আবার প্রথম বন্ধনী দেওয়া আছে। তাহলে আমরা জানি ধারাবাহিক যে আমাদের সরল অঙ্কগুলো আছে এগুলো কিভাবে করা লাগবে, আগে বন্ধনীর কাজ করা লাগবে, বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ আগে, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী যদি থাকে করা লাগবে, এরপরে বন্ধনীর বাইরের কাজ করা লাগবে। তাহলে ঠিক আছে, বন্ধনীর মধ্যে এখন আমরা চলে আসতেছি। বন্ধনীর মধ্যে আবার কোনটার কাজ আগে করব, প্রথম বন্ধনীর মধ্যে গুণ এবং ভাগ থাকলে গুণ ভাগের কাজ আগে করব, যেটা আগে আসবে এরপরে যোগ বিয়োগের কাজ করব। তাহলে আমরা বন্ধনী দিয়ে নিচ্ছি 24 বিয়োগ, আমরা এই অংশটাকে এরকমই রাখতেছি কারণ এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে। প্রথম বন্ধনীর মধ্যে যে কাজটা আছে এটা আগে করতে হবে। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে দেখো 3 4 12, তাহলে 12 করলাম আগে, এরপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে ভাগ 2 আছে, ভাগ 2 দিলাম। তাহলে দেখো প্রথম বন্ধনীর মধ্যেকার কাজ করা হয়ে গেছে 3 4 12। এখন আমাদের দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী উঠে গেছে, দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, প্রথম বন্ধনী উঠে গেছে। তাহলে 24 বিয়োগ 12 আছে। 24 বিয়োগ 12 করলে আমরা জানি কত হয়, 24 বিয়োগ 12 করলে আমাদের ভাগফল বিয়োগ ফল আসে হচ্ছে 12। 2 আছে কত হলে 4 পাবো 2, 1 আছে কত হলে 2 পাবো 1। তাহলে আমাদের বিয়োগ ফল আসতেছে 12। তাহলে 12 এখান থেকে কিন্তু এখন দ্বিতীয় বন্ধনীও উঠে যাবে কারণ দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ আমাদের হয়ে গেছে। তাহলে 12 ভাগ 2 আছে, ভাগ 2 দিলাম। তাহলে 2 দিয়ে ভাগ দিলে 6 × 12, তাহলে এটাই হবে আমাদের ফলাফল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা একটু অঙ্কটা নোট করে রাখবে, যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তখন তোমরা এই নোট দেখে সহজেই বুঝে করতে পারবে।